গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছেন চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা। বাংলাদেশে অবস্থান করা আসামিরা এছাড়াও নানা কৌশল নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা রমনা থানা পুলিশের। ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রায় 2 সপ্তাহ পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার তদারকে যুক্ত পুলিশ কর্মকর্তা বলছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। এরপরও তাহলে আসামি গ্রেপ্তার হচ্ছে না কেন? আসামিদের অবস্থান আমাদের বারবার পরিবর্তন হচ্ছে। আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই তাদেরকে অবস্থান শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সালমান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি 11 জন। পুলিশের তথ্য মতে এই মামলায় পলাতক আসামির সংখ্যাই বেশি। বিদেশে পালিয়ে থাকা আসামির মধ্যে আছেন চলচ্চিত্রের রহস্য পুরুষ ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। পলাতক আসামির তালিকায় আছেন লতিফা হক লিউ ওরফে লুসি, জনৈক ডেভিড, জাভেদ, ফারুক, সে সময়কার মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। তবে মামলার প্রধান আসামি সালমান শাহের স্ত্রী সামিরা হক ও ঢাকায় ছবির ভিলেন আশরাফুল হক ডন দেশেই অবস্থান করছে বলে পুলিশের ধারণা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। থানায় হত্যা মামলা দায়েরের আগে সবশেষ সালমান শাহর মৃত্যুর ঘটনায় তদন্ত করে পিবিআই। 2020 সালের ফেব্রুয়ারিতে তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পেছনে 5টি কারণের কথাও উল্লেখ করে পিবিআই। পরে 2021 সালের অক্টোবরে অপমৃত্যুর ঘটনায় করা মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন জমা দেওয়া হয়। সেই নারাজি আবেদন মঞ্জুর করেই হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পূর্বেকার যে রিপোর্টগুলো এখন আমরা হাতে পাইনি, খুব শীঘ্রই হাতে পাবো। এবার কি সালমান শাহ মৃত্যু রহস্যের জট খুলবে? আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো, এটা আমাদের কাজ। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।